প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই রেসিপিটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার রেসিপি শিং মাছ দিয়ে লাল শাকের ঝোল তরকারি রান্না। তো লাল শাক আমাদের ছোট বড় সকলেরই পছন্দের এবং প্রিয় একটি তরকারি বা শাক বলতে পারেন। লাল শাক ভাজা বা তরকারি এক একজনের এক এক রকম এক একটা পছন্দ হতেই পারে। তো আমরা বিশেষ করে সাধারণত লাল শাক ভাজিটাই বেশি খাই, ঝোল তরকারিটা তেমন একটা খাওয়া হয় না বা সবাই খায় না। তো আমি আজকে লাল শাকের একটু অন্যরকম ঝোল তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে নয়, শিং মাছ দিয়ে আমি আজকে লাল শাকের ঝোল তরকারি রান্না করব। কারণ আমি শিং মাছ দিয়ে এরকম আগে লাল শাকের ঝোল তরকারি রান্না খেয়েছি, খুবই স্বাদ এবং মজার। তো আপনারাও চাইলে একবার শিং মাছ দিয়ে লাল শাকের ঝোল তরকারি রান্না করে টেস্ট করে দেখতে পারেন আসলেই কতটা স্বাদ এবং কতটা মজার। তো চলুন দেখি আমি কিভাবে শিং মাছ দিয়ে লাল শাকের ঝোল তরকারি রান্না করি। তো শিং মাছ দিয়ে লাল শাকের ঝোল তরকারি রান্না করার জন্য এখানে আমি 2 মুঠো লাল শাক নিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, কয়েকটা শিং মাছ কেটে নিয়েছি, হাফ চামচ রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু জিরার গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি এবং 2টো আলু কুচি, একটা টমেটো কেটে নিলাম এবং ধনেপাতা কুচি নিলাম। তো প্রথমে আমি লাল শাকটাকে একটু পেঁয়াজ এবং কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে হালকা ভাপ দিয়ে নেব। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। লাল শাক ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি লাল শাকটাকে নামিয়ে ফেলবো। এবার আমি লাল শাক রান্না বসালাম। কাঁচা শিং মাছটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং তেলের মধ্যে শিং মাছটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা কম ছুটে। কাঁচামরিচ কাটা দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা, লবণ। এখানে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিব। এখন রসুন বাটা দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে ফেলবো। মাছ কষানো মশলার মধ্যে আমি আলু কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তরকারিতে বলক আসছে, এখন আমি লাল শাক দিয়ে দেব। লাল শাকের সাথে আলু ভালো করে মিশিয়ে দিলাম, কারণ মাছ দেওয়ার পর আলু তরকারি লাড়া দেওয়া যাবে না, তাহলে মাছ ভেঙে কাটা বের হয়ে যাবে। তাই লাল শাকের সাথে আলুটা মিলিয়ে দিলাম। এখন আমি এর উপরে মাছ দিয়ে দিব। তো এভাবে আমি লাল শাক আলুর উপরে মাছ বসিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব।
মাছ এবং আলু সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি টমেটো এবং ধনেপাতা দিয়ে দিব। টমেটো এবং ধনেপাতা দেওয়ার পর একটা বলকানি দিয়ে চুলা থেকে তরকারি নামিয়ে ফেলতে হবে, কারণ বেশিক্ষণ জাল দিলে টমেটো গলে যাবে। টমেটো যাতে না গলে সেভাবে জাল দিতে হবে। তো আমার তরকারি হয়ে গেছে, এবার চুলার থেকে আমি নামিয়ে ফেলবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।